প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি আগেই বলেছি যে এক একটা ধর্ম এক একটা বিশাল সাগরের মতো গভীর। আর এই সাগরের ভিতর থেকে একটা সুস খুঁজে বের করা খুব কষ্টসাধ্য ব্যাপার। এক একটা ধর্ম অনেক বড়। আমি যদি সংক্ষেপে মুখস্থ বলি তাহলে জিনিসটা সুন্দর লাগবে এবং সংক্ষেপে হয়ে যাবে, কিন্তু আমি যেহেতু বিস্তারিত বলতেছি তাই আমি একটু নোট করে বলতেছি। একটু সময় লাগবে, শব্দ জড়তা হবে, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। আমি প্রথমে সনাতন ধর্মের বিষয় নিয়ে আলোচনা করছি, তারপরে ইহুদি ধর্মের দুটো পর্ব শেষ হয়েছে। এবার আজকে আমি তৃতীয় পর্ব আলোচনা করব। আমার ইচ্ছে আছে আপনাদেরকে কমপক্ষে 100 বা 200 ধর্ম সম্বন্ধে আলোচনা করবো ধাপে ধাপে। আর এত ধর্ম, শত শত ধর্ম তো আসলে মুখস্থ করা সম্ভব না, তাই না? এটা আপনারা বোঝেন আর কি। হ্যাঁ, তো চলুন শুরু করি। আজকে হচ্ছে ইহুদি ধর্মের তৃতীয় পর্ব। এ পর্বে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে ইসরায়েলিদের মিশর থেকে বহিগমন, অর্থাৎ সেই মিশর থেকে তারা যখন চলে যায় সেই কেনানের উদ্দেশ্যে। তখন তো কেনান ছিল, এখন তো ইহুদি খ্রিস্টানদের যে ইসরায়েল ফিলিস্তিন হয়েছে, আগে ছিল কেনান। চলেন শুরু করি। ইসরায়েলিদের মিশর বহিগমন, মিশর থেকে বহিগমন। আব্রাহামের দৌহিত্র জোসেফের মিশর আগমন। ঈশ্বর থেকে প্রত্যাদেশপ্রাপ্ত হওয়া এবং জোসেফের পিতা জ্যাকব ও তার অন্যান্য সন্তানদের মিশরে গিয়ে আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে মিশরে ইসরায়েলি জনগোষ্ঠীর সংখ্যা 700-800 বছরের মধ্যে উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। অর্থাৎ ওই যে ইউসুফ নবী, আমরা মুসলমানরা তাকে বলি ইউসুফ, তো ইউসুফ নবী যখন মিশরে রাজা হলো তখন তার আত্মীয় স্বজন সব মিশরে এসে জড়ো হওয়া শুরু করলো, জানেন তো? জড়ো হওয়া শুরু করলে ওদের সংখ্যা অনেক বেড়ে গেল। কাদের সংখ্যা? ওই যে ইউসুফ নবীর সংখ্যা বা জ্যাকবের সংখ্যা। জ্যাকব বলতে এখানে আপনার এটাকে বোঝানো হয়েছে, ইয়াকুব নবীকে বোঝানো হয়েছে আর কি। তাদের সংখ্যা এখানে বেড়ে গেল। মিশরে যখন ইউসুফ রাজা হলো তখন ওই যে খবর দিয়ে তার ভাইদেরকে আনলো, বাবা আসলো, অন্য আত্মীয় স্বজন এসে মিশরটা একদম ভরে গেল আর কি, সেই কথা চলে আসছে। মিশরে এই জনগোষ্ঠীর মানুষের সাধারণভাবে বলা হতো হিব্রো, অর্থাৎ ইহুদি যারা, ফিলিস্তিনি যারা, তাদেরকে বলা হতো হিব্রো, এবং বিশেষভাবে বলা হতো ইসরায়েলি। মিশর সমাজে এই জনগোষ্ঠীর কোনো নাগরিক মর্যাদা ছিল না, কারণ তারা তো ছিল বহিরাগত। ওই যে ফিলিস্তিন, মানে বর্তমান যে ফিলিস্তিন, এখান থেকে তো ওরা মিশরে আসছে, এই জন্য তার নাগরিকত্ব ছিল না কোনো অধিকার। এক কথায় এরা মিশরে কৃতদাসের মতোই বসবাস করত। যদিও ইউসুফ নবী উনি রাজা ছিলেন, কিন্তু অন্য সবাই তো রাজা না, তাই না? তারা একটু সুবিধা পেত, একথা সত্য, কিন্তু এরা ছিল আসলে সাধারণ মানুষ। হ্যাঁ, সাধারণ মানুষ। ওই যে ইউসুফ নবী মানে দেশি লোক, রাজা, এই সুবাদে ওরা মিশরে এসে মানে জড়ো হলো আর কি। হিব্রোরা পরিশ্রমী ও ব্যবসায়ী বুদ্ধিসম্পন্ন হওয়ার কারণে মিশর সমাজে এরা অবস্থা সম্পন্ন হয়ে ওঠায় মিশরের মূল জনগণের মাঝে যে অসন্তোষ বিরাজ ছিল তা নিরসনে এবং ইসরায়েলি জনসংখ্যা বৃদ্ধি রোধে ফারাও রাজা জন্মের সময় পুরুষ শিশুকে হত্যার বিধান চালু করে। যখন দেখলো যে ইহুদিদের সংখ্যা বেড়ে যাচ্ছে দ্রুত হারে, তো ফারাও রাজা কী করলো? এই শিশুদেরকে হত্যা করার নির্দেশ দিল, যে এদেরকে মায়েরে কেটে কুমাও, এরা দ্রুত বেড়ে যাচ্ছে। বোঝা গেছে বিষয়টা? এই নির্মম বিধান চালুর অব্যাহতির পরেই খুব সম্ভবত খ্রিস্টপূর্ব 4th শতকের শেষ দিকে জন্মগ্রহণ করে ইহুদি জাতির কাণ্ডহারি এবং শত শত বছরের দাসত্বের বিগড় থেকে নিজ হিব্রু জাতিকে ঈশ্বর প্রতিশ্রুত ভূমি কেনানে ফিরিয়ে নেওয়ার অভিযাত্রার দলনেতা মোজেস, দ্যাটস মিন মোসা,
আমরা যাকে মুসা নবী বলি, ইহুদি খ্রিস্টান তাকে বলে মোজেস। ওই যে ইয়াকুব নবীর যে 12 পুত্র, ইয়াকুব নবীর 12 পুত্রর এক পুত্রকে তার ভাইয়েরা বিক্রি করে দিল, হত্যা করে ফেলতে চেয়েছিল, হত্যা না করে পরে বিক্রি করে দিল এক মিশরের কাছে। সে মিশরে গেল, মিশরে যাওয়ার পরে রাজা হলো, রাজা হওয়ার পরে তার ভাইদেরকে নিয়ে গেল মিশরে। সেই সাথে আরও বহু লোক কেনান থেকে সেখানে জমায়েত হলো। তো তাদের পরিমাণ এতই বেশি ছিল যে তাকে মানে হত্যা করা হতে মানে শুরু হলো আর কি, হত্যা করে কমানোর চেষ্টা করা হলো। তো তখন তারা কোথায় যাবে, তারা তো গরিব, তাই না? তবে পরিশ্রমে বুদ্ধিমান। তো শেষ পর্যন্ত তাদেরকে রক্ষার জন্য কাউকে তারা মনে মনে খুঁজতেছিল। পরে আল্লাহর পক্ষ থেকে এই মোজেস বা মুসার জন্ম হলো মিশরে, সেই কথা চলে আসছে। আপনারা যদি মুসার জীবনী আর হযরত মানে মুসা আলাইহিস সালামের জীবনী বা মোজেসের জীবনী অথবা শ্রীকৃষ্ণের জীবনী মিলেই দেখেন, তাহলে দেখবেন যে একই কাহিনী। এটা নিয়ে আমি অন্য সময় আলোচনা করব, আজকে না। আচ্ছা, ইংরেজিতে মোজেস, MOSES, মোজেস, আরবিতে মুসা, হিব্রু ভাষায় মসি। তাহলে মোজেস, মুসা আর মসি একই ব্যক্তি। আর যদি সনাতন ধর্ম খোঁজেন দেখবেন যে শ্রীকৃষ্ণের জীবনীর সাথে মিলে যায়। প্রকৃত সত্য কি আমি জানি না, তবে আমি পড়ে দেখছি যে একদম মানে শত শত পয়েন্ট আছে, একই কাহিনী। শ্রীকৃষ্ণ আর মুসার জীবনীতে একই কাহিনী। কোথায় রহস্য আমি জানি না, এটা নিয়ে আলোচনা করব পরে। চলেন শুরু করি। তাহলে ইংরেজিতে মোজেস, আর আরবিতে মুসা, আর হিব্রুতে মসি। এই সবগুলো উচ্চারণই একজনকে নিয়ে, আর তিনি হচ্ছেন জুডাইজম বা ইহুদি ধর্মের প্রবর্তক, ঈশ্বর জিহোবার বন্ধু ও প্রিয়পাত্র, এবং সিনাই পর্বত মানে কি, সিনাই পর্বত, তুর পর্বত, তোয়া পাহাড়, এক একজন একরকম বলে আর কি। এই পর্বতের অনেক নাম আছে। এবং সিনাই পর্বতের শিখরে ঈশ্বর থেকে প্রত্যাদেশ, ওই যে ঈশ্বর স্বর্গ থেকে খোদাই করা পাথরে বাণী, 10 কমেন্ডমেন্টস বলে যেটা আর কি, ওটা দিল, মোসাকে দিল। 10 কমেন্ডমেন্টস এর ব্যাপক এবং ইহুদি ধর্মগ্রন্থ পবিত্র তোরার উপস্থাপক। পিতা আমরাম, AMRA, আমরাম। মাতা জোসিবেত। এর ঘরে মোজেসের জন্ম। পিতার নাম আমরাম আর মাতার নাম জোসিবেত। এর ঘরে মোজেসের জন্ম, অর্থাৎ মুসা আলাইহিস সালামের জন্ম। মোজেসের বড় ভাই ও বড় বোন যথাক্রমে অ্যারন ও মিরিয়াম। অ্যারন এবং মিরিয়াম, বন্ধুরা এখানে একটা কথা বলা দরকার। শ্রীকৃষ্ণেরা 3 ভাই বোন ছিল। যেমন শ্রীকৃষ্ণ, তার ভাই বলরাম, আর বোন ছিল একজন সুভদ্রা। ভালো করে খেয়াল রাখবেন, বোনের নাম সুভদ্রা, ভাইয়ের নাম বলরাম, আর নিজে তো শ্রীকৃষ্ণ। 3 জন। আর এখানেও 3 জন, একজন আছে মোজেস, আর তার ভাই অ্যারন, আর আছে মিরিয়াম বা মরিয়ম যাই বলেন, ঠিক আছে? 3 ভাই বোন। আর ওই যে মুসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে বা মথুরা থেকে, এখানে মাদিয়ান আর এখানে মথুরা বলা হয়েছে, মথুরা থেকে গোকুলে গিয়েছিল, আর এখানে বলা আছে গোশনে গিয়েছিল। গোশন আর গোকুল একটু নামের একটু ভিন্নতা থাকলেও একটা মিল আছে। এটা নিয়ে আমি অন্য সময় আলোচনা করব। এই শ্রীকৃষ্ণই হয়তো মুসা হবে এরকম আর কি। যাক, এটা কিন্তু কেউ মিলাইতে পারবে না, কারণ আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি এটা জানতে যে আমি দেখলাম যে ঘটনাগুলো মিলে যাচ্ছে, হুবহু শত শত পয়েন্টে মিলে যাচ্ছে। আচ্ছা যাক, তো ভাইয়ের নাম অ্যারন অর্থাৎ হারুন, আর বোনের নাম মিরিয়াম বা মরিয়াম যাই বলেন। পিতামাতা ও ভাই বোনের জন্মের পর মোজেসকে 3 মাস পর্যন্ত গোপন করে রাখে। ওই যে লুকায় রাখা হয়। কৃষ্ণের জন্ম হয় জেলখানার ভিতরে, আর মোসাকে ওই যে কাঠের বাক্স করে ছেড়ে দেওয়া হয়, সেই কাহিনী।
তো ভাই বোন জন্মের পর মোজেসকে 3 মাস পর্যন্ত গোপন রেখে এরপর একটি খড়কুটোর ঝুড়িতে চাপিয়ে নীল নদের স্রোতে ভাসিয়ে দেওয়া হয়। ওই যে শিশু মুসা নবীরে দুশ্মনীর জ্বরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে, সেই কাহিনী আর কি। ঈশ্বরের অপর মহিমায় মোজেসকে বহনকারী ঝুড়িটি গিয়ে ঠেকে নীল নদের জলে ফেরাউন রাজকন্যার স্নানরত অবস্থায় নদীর ঘাটে। সৃষ্টিকর্তার কি লীলা! ফেরাউন কন্যা শিশু মোজেসকে তুলে নেন এবং আপন পুত্ররূপে প্রতিপালন শুরু করে। আশ্চর্যের বিষয়, শিশুর পরিচর্যার জন্য মাতা যোশী দেবকেই নিযুক্ত করা হয়। শিশুর নাম রাখা হয় মিশরীয় শব্দ মসি। মসি শব্দের অর্থ জন্ম নিল, ইজ ব্রন। দ্যাটস মিন সেই যুগে মিশরে থুটমোসি শব্দোচ্চারণ দ্বারা ঈশ্বরের জন্ম নেওয়ার ঘটনা বোঝানো হতো। সম্ভবত মোজেসের পুরো নাম ছিল থুটমোস, মানে এর বাংলা অর্থ হচ্ছে ঈশ্বরের জন্ম হলো, ঈশ্বর। মুসাকে বলে ঈশ্বর। মোজেস পরবর্তীতে দেবতার সঙ্গে তাদের অংশটি বাদ দিয়ে শুধুমাত্র মসি অংশটুকু রাখেন। ওই যে ফারাও রাজার ঈশ্বর বলা হতো না, ঈশ্বর বলতো আর কি, যা বিবর্তনের মধ্য দিয়ে মোসেস রূপে পূর্ণতা পায়। মোজেস ফেরাউন রাজপ্রাসাদে ফেরাউনেরদেরই একজন রূপে সাধারণ শিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ, শরীরচর্চা, যুদ্ধবিদ্যা, আভিজাত্য এবং ভোগবিলাসে বড় হতে থাকেন। ওই যে, তাই না, রাজ পরিবারে কোনো কিছুর অভাব নাই। মোজেস শিক্ষা জীবনেই কোনো এক পর্যায়ে জানতে পারেন যে তিনি জাতিগতভাবে হিব্রু। মুসা আলাইহিস সালাম যখন বড় হলো তখন সে বুঝতে পারলো যে আমি এই পরিবারের কেউ নই, আমি আসলে হিব্রু অর্থাৎ ইহুদি জাতির একজন। সেই থেকে হিব্রু জনগোষ্ঠীর প্রতি তার আগ্রহ ও মায়া মমতা বাড়তেই থাকে। স্বজাতির প্রতি একটা মহব্বত তো থাকবে, তাই না, এটা স্বাভাবিক ব্যাপার। তো 25 বছর বয়স থেকেই মোজেস হিব্রু বসতিসমূহে যাতায়াত শুরু করেন এবং তাদের দুঃখ দুর্দশার খোঁজ নিতে থাকেন। একদিন এক মিশরীয় শ্রম সর্দারের হাতে এক হিব্রু দাস শ্রমিকের চরমভাবে নির্যাতিত হয়ে মৃত্যুর দৃশ্য দেখে মোজেস ক্ষিপ্ত হয়ে সেই শ্রম সর্দারকে আঘাত করলে সে এক আঘাতেই সে মারা যায়। এই মৃত্যুর কাহিনী কৃষ্ণের জীবনে আছে, যে কৃষ্ণের সময় একজন রাক্ষসী, পুতনা রাক্ষসী, সে মারা যায়। এই মৃত্যুর সাথে এই মৃত্যুর একটা সম্পর্ক আছে, এটি নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব, শুধু আপনাদেরকে একটা আভাস দিয়ে যাচ্ছি। আচ্ছা, মোজেসের হাতে শ্রম সর্দারের মৃত্যুর বিষয়টি প্রত্যক্ষভাবে কেউ না দেখলেও মোজেস নিজ থেকে ভীত হয়ে ফারাও রাজপ্রাসাদ থেকে পালিয়ে মিশরীয় সীমান্তবর্তীদের কড়া নজর এড়িয়ে মিশরের উত্তর দিক দিয়ে, যেখানে এখন সুয়েজ খাল প্রবাহিত, অর্থাৎ 1869 সালে যে খননকৃত যে 100 মাইল দৈর্ঘ্যের যে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযোগকারী যে খাল, সেটাকে বোঝানো হয়েছে, এবং যার পূর্ব দিকে সিনাই উপদ্বীপ অবস্থিত, সেই সময়কার মালভূমি দিয়ে মোজেস মিশর সীমানায় অতিক্রম করে দক্ষিণ পূর্ব দিকের মিডিয়ান অঞ্চলে গিয়ে পৌঁছান। মিডিয়ান স্থানটির প্রকৃত অবস্থান পরিচিতি বাইবেল ওল্ড টেস্টামেন্টে নেই। সম্ভবত এখানকার আকাবা উপসাগরের সংলগ্ন পূর্ব দিকের সিনাই উপদ্বীপের মধ্যে দিয়েই কোনো একটি স্থানের নাম মিডিয়ান ছিল। মোজেস মিডিয়ানাইট যাযাবর গোত্রের গোত্রপতি যোথ্রোর ঘরে আশ্রয় নেন। যোথ্রো বলতে এখানে ওই যে শোয়েব,
আমরা যাকে বলি নবী শোয়েব, এখানে ওল্ড টেস্টামেন্টে সেখানে বলা হয় জেত্রোর বাড়িতে আশ্রয় নেন, ঘরে আশ্রয় নেন। মিডিনাইট গোত্রের প্রতিষ্ঠাতা মিডিয়ান ছিলেন হিব্রু জাতির পূর্বপুরুষদের আব্রাহামের দ্বিতীয় স্ত্রী কেতুরাহুর বংশজাত আত্মীয়। মিডিয়ানাইট গোত্রের উপাস্য ঈশ্বর ইয়াহুয়াহ, মানে তারা এই যে ধর্ম আর কি, মিডিয়ানাইট যে ধর্মটা, এই ধর্মের যারা অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ইয়াহুয়াহ করে ডাকতো আর কি। তো মোজেসের মনোজগতে ঈশ্বর ভাবনার গভীর প্রভাব ফেলেছিল এবং ইয়াহুয়া জোসেফের মাধ্যমে হিব্রু জনগোষ্ঠীর ঈশ্বর বা লর্ড বা গড নামে ধর্মগ্রন্থ পবিত্র তোরা উল্লেখ পান। আচ্ছা, মিডিয়ানাইট গোত্রপতি জেথ্রোর, মানে মিডিয়ানাইট গোত্রপতি বলতে ওই যে নবী শোয়েবকে বোঝানো হয়েছে। নবী আমরা মুসলমানরা যারা নবী শোয়েব বলি, আর এখানে ইহুদি খ্রিস্টানরা তাকে বলে পুরোহিত জেথ্রো। আর আপনি যদি সনাতন ধর্ম দেখেন তাহলে কৃষ্ণ যে ওই যে মথুরা থেকে পালাইছিল এগুলো গোকুলে একজনের বাড়িতে আশ্রয় নেন। নামটা এই মতো আমার মনে আসতেছে না, মনে আছে, লেখা আছে আর কি, একই কাহিনী। তো মিডিয়ানাইট গোত্রপতি জেথ্রোর এক কন্যা জিপ্পোরাহকে মোজেস বিবাহ করেন। মোজেসকে তার শ্বশুরের বিরাট পশু সম্পদের দেখভাল করতে গিয়ে সিনাই পাহাড় অঞ্চলে ঘুরে বেড়াতে হতো। ওই যে মনে আছে যে আমাদের ইসলাম ধর্মে এইভাবে আসছে যে মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে গেল, তখন মাদিয়ানে সেই শোয়েবের দুই কন্যা তারা ওই যে ভেড়া নিয়ে দাঁড়াইছিল, তাদেরকে পানি খাইতে দিচ্ছিল না। তারপরে ওইটা দেখে আবার মুসা কষ্ট পেলে, বলে কী ব্যাপার, মেয়েদেরকে কষ্ট দিচ্ছ কেন, পানি খাইতে দাও। তখন পানি খাইয়ে মেয়েরা তাড়াতাড়ি তাদের বাসায় ফিরে গেল। বলো বাবা, আজকে যে ভালো লোকের সাথে দেখা হয়েছিল, সে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে এবং আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি, কারণ ছেলেরা তো আমাদেরকে পানি খাইতে দেয় না আগে, আমরা শেষে খাওয়াই। আজকে তাড়াতাড়ি একজনের বদলতে আমরা খাওয়াইতে পারছি বলে তাড়াতাড়ি বাড়িতে আসি। বললো তার বাবা শোয়েব বললো যে তারা কেন ডাইকে আনো নাই। বললো বাবা, তোমার তো অনুমতি নেই, তুমি যদি বলো আমরা ডাইকে নিয়ে এসি। বলো যাও নিয়ে এসো। তখন তাকে ডাইকে নিয়ে এসে পরে তার ভালো আচরণ দেখে পরে ওই শোয়েবের দুই কন্যাকে বিবাহ করে, জানেন তো, তাই না? তো ওই কাহিনী, একই কাহিনী এক একজনে এক একভাবে বর্ণনা করছে। একদিন এক পাহাড়ের তলদেশের আরণ্য থেকে অগ্নিদাহ দেখতে পেলেন এবং লক্ষ্য করলেন যে সেই অগ্নিতে কোনো খড়কুটা নিঃশেষিত হয়ে যাচ্ছে না, বরং অগ্নি থেকে এক নীলাভ দীপ্ত সমস্ত আরণ্যকে জ্যোতিময় করে তুলেছে। এই কথা কোরআনে কিন্তু আছে। এই যে কথাটা বলতেছেন, এই কথা কোরআনে আছে যে মুসা আলাইহিস সালাম তার পরিবারকে বলো যে ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে এসি। তখন ঈশ্বরের সাথে দেখা হলো, কথা হলো, তারপরে ওই যে তওরাত কিতাব নাজিল করলো, সেই কাহিনী আছে, ওইটা আর কি এখানে আছে। আলোক প্রভার উৎস সন্ধানে নিকটবর্তী হওয়ার উপক্রম করলে এক অদৃশ্য শব্দোচ্চারণ তাকে নিকটবর্তী হতে বারণ করা হয়। অর্থাৎ ওই যখন মুসা আলাইহিস সালাম যখন ওই আলোর দিকে এগিয়ে যায়, এক অদৃশ্য শব্দ উচ্চারণ তাকে নিকটবর্তী হতে বারণ করে, এই মুসা, আমি তোমার এবং তোমার পূর্ববর্তীদের ঈশ্বর, তুমি পদযুগল অর্থাৎ জুতা খুলে ফেলো, এটা পবিত্র স্থান, সে কথা বলা হয়েছে। তো শব্দ উচ্চারণ তাকে নিকটবর্তী হতে বারণ করা হয় এবং পদযুগল থেকে পাদুকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়, এই বলে যে তিনি ইতিমধ্যেই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আছেন, যেখানে পাদুকা ব্যবহার চলে না। সেই মানে ঈশ্বর বলে, হে মুসা, আমি তোমার এবং তোমার পূর্বপুরুষের ঈশ্বর, তুমি যেখানে আছো এটা পবিত্র স্থান, তোমার পায়ের জুতা ছুলে ফেলো, এভাবে উচ্চারিত হয়। তখন মুসা তো চমকে যায়, কে? আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার মাবুদ, আমি তোমার ইলাহ, আমি তোমার গড, আমি তোমার আল্লাহ। তো আরণ্যে অগ্নি প্রজ্বলিত হওয়ার ঘটনাক্রমের ঐতিহাসিক বিশ্লেষণ যাই হোক না কেন, এই ঘটনার মধ্য দিয়ে মোজেস তার হিব্রু পূর্বপুরুষের আব্রাহাম, ইসাক ও জ্যাকবের প্রত্যাদেশ দেওয়ার প্রভুর সঙ্গে অপ্রত্যাশিত সাক্ষাতের বিষয়টি অনুভব করতে সক্ষম হন।
গুরুগম্ভীর শব্দ তরঙ্গে মোজেস শুনতে পান মিশরীয়দের দাসত্ব থেকে স্বজাতি হিব্রুদের মুক্ত করে প্রতিশ্রুত ভূমিতে ফিরিয়ে আনার নির্দেশ এবং সেই নির্দেশ প্রতিপালনের সর্বত্র সহযোগিতার প্রতিশ্রুতি। যদিও স্বজাতি হিব্রুদের সাহায্যের বিষয়ে তার যুক্ত হওয়ার কোনো আগ্রহ ছিল না, তথাপি ঈশ্বর কর্তৃক আদিষ্ট হওয়ার পর এত বিপুল সংখ্যক হিব্রুকে মিশরীয় দাসত্বের নিকট থেকে মুক্ত করতে পারার গোপন নেতৃত্বের যোগ্যতা নিয়ে তার মনে সন্দেহ ছিল। আর সন্দেহের মূল ছিল মিশরীয় শ্রমিক সর্দার হত্যার কারণে ফেরাউন প্রথম সেটির ভয়ে মিশরে থেকে পালায়নের স্মৃতি। মোজেস পুনরায় ফেরাউনের দ্বিতীয় রামসেসের সঙ্গে পূর্ব ঘটনা নিয়ে নতুন করে তিক্ততার জন্ম দিতে চাননি। ঈশ্বর পুনরায় মোজেসকে আশ্বাস দিলেন এই বলে যে ভবিষ্যতে এই পর্বতে তিনি এবং হিব্রুরা একযোগে প্রার্থনা করবেন। হিব্রুদের মিশর থেকে যুক্ত হয়ে আনার দায়িত্ব অর্পণকারী দৈব কর্তৃত্বের নাম মোজেস জানতে চাইলেন। মোজেসকে জানানো হয় ইনি সেই উপাস্য যাকে তার পূর্বপুরুষগণ এলিয়ান বা ঈশ্বর সর্বোচ্চ নামে অথবা শাহাদাই বা ঈশ্বর পর্বতশৃঙ্গ বা সর্বশক্তিমান ঈশ্বর বলে সকল প্রার্থনা সম্পন্ন করেন। ঈশ্বর অর্থাৎ আল্লাহর সাথে যে তুর পাহাড়ে বা সিনাই পর্বতে বা তোয়া পর্বতে যে ঈশ্বরের সাথে মুসার কথা হলো, তখন বলে হে মুসা তুমি ফিরে যাও মিশরে, আবার ফিরে যাও, আবার ফিরে গিয়ে তোমার স্বজাতিকে উদ্ধার করো, আমি তোমার সঙ্গে আছি। ঠিক আছে? তো মুসা দেখলো যে আমি যদি এখন যাই, যে আমার পরিচয় দেই যে আমি সেই খুনি, তাহলে তো মারপিট হবে, খবর অন্যরকম হয়ে যাবে। তো তিনি সেটা চেঞ্জ করে দিলেন এবং আগেকার যে রাজা ছিল সে মারা গেছে অলরেডি, তো নতুন একজন রাজা আইছে, তো সে তো আর চেনে না। আর তখন তো দুর্গম ছিল, সবাই অত সহজে চিনত না। তো যাই বললো যে এই আমরা ইবাদত করব, আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে। মিশরীয়রা কিন্তু ধার্মিক ছিল, তারাও কিন্তু অর্থাৎ সূর্যের পূজা করতো, এক ঈশ্বরের পূজা করতো। তারাও তাদেরও ধর্ম ছিল, মিশরীয়দের ধর্ম ছিল, যদিও তারা নিজেকে ঈশ্বর দাবি করতো। আর সৃষ্টিকর্তাকে বলতো মহা ঈশ্বর, সৃষ্টিকর্তা বলতো মহা ঈশ্বর, আর নিজেকে বলতো ঈশ্বর। তো মুসা বলল যে ওদেরকে আমি নিয়ে ওই পাহাড়ে গিয়ে প্রার্থনা করব, ওদেরকে আমার সাথে যাইতে দেন। আচ্ছা দেখা যাক তারপর কি হয়। তখন তিনি মোজেসের নিকট এই নামেই পরিচয় উন্মোচন করেন এবং নতুন নাম জানিয়ে দেন, ইয়াহু আহ। শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে তিনি যিনি সব কিছু সৃষ্টি করেন। মানে এই যে ইয়াহু ইয়া এর অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে তিনি সে যিনি সব কিছু সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা যাই বলেন, বা তিনি অস্তিত্ব দানকারী, যিনি সব কিছুকে অস্তিত্ব দান করেছেন। হ্যাঁ, মানে সেই সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে, যে সেই সৃষ্টিকর্তা। হিব্রু জনগোষ্ঠী বিশ্ব প্রকৃতি এবং পৃথিবীর সকল জাতিসমূহের একমাত্র সার্বভৌম স্রষ্টারূপে ঈশ্বরের এই উদ্ভাসনকে মোজেস হৃদয়ঙ্গম করলেন। ইয়াহুয়াহ নামটি পরবর্তী সময়ে তোরার গ্রিক ভাষায় অনুদিত হওয়ার সময় জিহোবা নামে উচ্চারিত হয়ে থাকে। অর্থাৎ ওই সেই ইয়াহুয়াকেই জিহোবা বলে, ঈশ্বর বলে, গড বলে, ইলা বলে, রাব্বি বলে, অনেক নামে ডাকে আর কি। এবং সেই থেকে ইহুদি ধর্মে ঈশ্বরকে জিহোবা বলে ডাকা হয়। বোঝা গেছে বিষয়টা? অনেক কাহিনী। এবার আসেন, এরপর বারবার ঈশ্বর থেকে তাগাদা ও প্রতিশ্রুতি আসার পরও মোজেস অর্পিত দায়িত্ব পালনে দ্বিধা আম্বিত ছিলেন। মোজেস ব্যক্তিগতভাবে কথায় তোতলা ছিলেন, জানেন তো মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন। একজন তোতলার পক্ষে একটি জাতিগোষ্ঠীকে বক্তৃতা বিবৃতি দিয়ে বাসস্থান ত্যাগ করে কষ্টকর দীর্ঘ যাত্রায় উৎসাহিত করা সম্ভব নয়। যুক্তি দেখিয়ে মোজেস ঈশ্বরের নিকট দায়িত্ব থেকে অব্যাহতির প্রার্থনা জানান। মুসা আলাইহিস সালাম বলছিল যে হে ঈশ্বর, হে জিহোবা, আমি তো কথা বলতে জানি না, আমি কথা বলতে জড়তা আসে, মানুষ হাসে বা ঠাট্টা করে। হ্যাঁ, ঈশ্বর মোজেসের এই সীমাবদ্ধতার বিষয়টি গ্রহণ করে মোজেসের বড় ভাই মিষ্ট কণ্ঠ অ্যারনকে তার মুখপাত্র করেন এবং মোজেসকেই ঈশ্বর তথা ইয়াহুয়া প্রতিনিধিরূপে হিব্রু তথা ইসরায়েলিদের মিশর থেকে
মুক্ত করে আনার শেষ নির্দেশ দেন। বলো তুমি তোমার ভাইকে সাথে নাও, অর্থাৎ হারুনকে সাথে নাও, অ্যারনকে সাথে নাও। মোজেস তার শ্বশুর জিত্রো, ওই যে নবী শোয়েব, ইসলাম ধর্মে আসছে নবী শোয়েব, আর ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে জিত্রো, পুরোহিত জিত্রো আর কি। তো মোজেস তার শ্বশুর জিত্রোর কাছে ঘটনা গোপন রেখে শুধুমাত্র মিশরের নিজ জনগোষ্ঠীর মানুষের সঙ্গে মিলিত হওয়ার অনুমতি চাইলেন এবং অনুমতি পেয়েও গেলেন। বলো যে বাবা আমি একটু আমার স্বজাতিদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাব, এই কথা বলে সেখান থেকে বিদায় নিল আর কি। মোজেস যখন স্বজাতি ইসরায়েলিদের মিশরীয় দাসত্ব থেকে মুক্ত করার জন্য মিশরে ফিরে আসেন, তখন মিশর সিংহাসনে ফারাও রাজা দ্বিতীয় রামশেষ উপবিষ্ট। এই যে মানে ওই যে পানিতে ডুবে মরছিল যিনি, সে হচ্ছে দ্বিতীয় রামশেষ। এই হলো কাহিনী। ফারাও রাজা ছিল আপনার 320 জন, ওরা তো 3500 বছর ধরে রাজত্ব করছে না মিশরে, তো 320 জন ফারাও রাজা ছিল। তো মুসার সময় যে রাজত্ব করত তার নাম আছে দ্বিতীয় রামশেষ। ফেরাউন কোনো নাম না, ফেরাউন হচ্ছে পদবী বা রাজা। রামশেষ অনেকে জানে না, কারণ তাদেরকে জানতে দেওয়া হয়, এই জন্য দোষ দেয়নি আমি কাউকে, কোনো আলেমকে আমি দোষ দেবো না, কারণ তাদেরকে যেভাবে শেখানো তারা তো সেভাবে শিখছে আর কি, এটা আর কি। তাহলে দ্বিতীয় রামশেষ উপবিষ্ট ছিল তখন সিংহাসনে। রামশেষ বালক বয়সে সিংহাসনে বসে 67 বছর রাজত্ব করেছিলেন। রাজত্বের শুরুতেই দ্বিতীয় রামশেষ পূর্ব দিকের প্রতিপক্ষ হিত্তাইতের দখল থেকে এখানকার সিরিয়ার ওরেন্টো নদী তীরবর্তী কাদেশ শহর পুনর্দখলের এক অভিযান পরিচালনা করেন। বিরাট সৈন্যবহন নিয়ে কাদেশ দখলের যুদ্ধে হিত্তাইতের নেতা মুয়াতালির কাছে রামশেষ শোচনীয়ভাবে পরাজিত হন এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান। যুদ্ধ পরাজয়কে স্বদেশে রামশেষ যুদ্ধ জয় বলে চালিয়ে দেন এবং যুদ্ধ জয়ের স্মৃতিকে অমর করতে মিশর জুড়ে বহু মন্দির ও সৌধ নির্মাণ কাজে হাত দেন, যার জন্য প্রয়োজন হয় অতিরিক্ত শ্রমিকদের। এই অতিরিক্ত চাহিদা পূরণটাই মেটানো হয় ইসরায়েলিদের বাধ্যতামূলক শ্রমদানের মাধ্যমে। জোরপূর্বক ওই যে ইহুদিদেরকে কী করে, ওই যে পরিশ্রম করায়, মানে ইসরায়েলদেরকে পরিশ্রম করায় আর কি। তো ফারাও রাজারা নিজেদের ঈশ্বর বলে ঘোষণা দিতেন, নিজেকে ঈশ্বর দাবি করতেন, আর ওদের যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন মহা ঈশ্বর। খেয়াল রাখবেন, কিন্তু তারা ঈশ্বর দাবি করতো, এটা সত্যি, কিন্তু সৃষ্টিকর্তা না, এটা ছিল তাদের পদবী। এবং সকল প্রজা থেকে ঈশ্বরের ন্যায় ভক্তি ও পূজা দাবি করতেন। কাদেশের যুদ্ধের বেশ কয়েক বছর পর মোজেস ও অ্যারন, অর্থাৎ তার ভাই হারুন আর কি, মোজেস ও অ্যারন ফারাও রামশেষের সঙ্গে ইসরায়েলিদের মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তনের অনুমতি প্রার্থনা করেন। মোজেস অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং তার ভাই অ্যারন বাদশার কাছে যান, অর্থাৎ ফারাওর কাছে যে বলেন যে এদেরকে মুক্তি দেন, এদেরকে যে কঠিন পরিশ্রম করাচ্ছেন এদেরকে মুক্তি দেন, এরা নিরাপদ আশ্রয়ে চলে যাবে। তো প্রার্থনা ঈশ্বর ইয়াহুয়া প্রত্যাদেশের কথাও বলেন যে এদেরকে নিয়ে আমরা প্রার্থনা করব পাহাড়ে গিয়ে। রামশেষ আবেদন প্রত্যাখ্যান করেন, অর্থাৎ রামশেষ বলতে ওই যে ফারাও রাজা আর কি, ফেরাউন রাজা যিনি রামশেষ, দ্বিতীয় রামশেষ, তিনি বলেন যে না, এদেরকে দেয়া যাবে না। ইসরায়েলি শ্রমিকদের প্রয়োজনীয়তা এবং নিজে স্বয়ং ঈশ্বর হওয়ার পর অন্য কোনো অদেখা ঈশ্বরের প্রত্যাদেশ না শোনার অহংকার বোধ থেকে। মোজেসের প্রথম আবেদনের পরপরই ইসরায়েলিদের উপর রামশেষ অত্যাচারের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। ওই যে ওরা দেশ ছেড়ে চলে যেতে চায়, কি এত বড় কথা, এখন দেশে উন্নয়নমূলক কাজ চলছে আর তোমরা এই কাজ ফেলে চলে যাবা, এটা তো হতে পারে না, দেশের ক্ষতি হয়ে যাবে। আরও অত্যাচারের মাত্রা বেড়ে দিয়েছে। তো অত্যাচারিত হিব্রুদের অনেকেই মোজেসকে তাদের দুর্ভাগ্যের জন্য গালমন্দ করতে শুরু করে। হতাশ হয়ে মোজেস ইয়াহুয়ার কাছে, অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে অনুযোগের সুরে বলতে শুরু করেন, তবে কেন হে ইয়াহুয়া, এ সৃষ্টিকর্তা আমাকে এই গুরু দায়িত্ব দিয়ে পাঠালে? যখন মুসা আলাইহিস সালাম দ্বিতীয় রামশেষকে বলল যে এই ইহুদিদেরকে ছেড়ে দেন, ইসরায়েলদেরকে ছেড়ে দেন, এদেরকে নিয়ে আমি অন্যখানে চলে যাব, তখন ছাড়ি তো দিলই না, উল্টো পথে এই ইসরায়েলদের প্রতি অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নালিশ, হে আল্লাহ, তুমি কি করলা, তুমি করলে নাকি?
তুমি না বললে যে আমি বললে সে ছেড়ে দেবে, তুমি তো ব্যবস্থা করতে পারতে, তাই না? তুমি তো সব কিছু জাননেওয়ালা করনেওয়ালা, তো সেটা তো হলোই না। উল্টো পথে আহ, 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 এটা রামশেষ, অর্থাৎ সেই দ্বিতীয় রামশেষ ফেরাউনরা অত্যাচারে মাত্রা বাড়াই দিয়েছে। এখন আমি কি করব? আল্লাহর কাছে নালিশ করলো মুসা। মহান ইয়াহুয়া অবশ্যই মোজেসকে তার প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষায় সাহায্য করেছিলেন। পণ্ডিত ও গবেষণার মধ্যে ইসরায়েলের মিশর থেকে গণপ্রত্যাবর্তনের ঘটনাক্রমে নিয়ে মতভিন্নতা রয়েছে। যেমন কারো কারো মতে মিশরে নীল নদের উৎসস্থল আফ্রিকার দক্ষিণ মধ্যাঞ্চলের ভিক্টোরিয়া জলপ্রপাত ও সন্নিহিত অন্য সমস্ত হ্রদ থেকে নেমে আসা জলরাশিতে নীল নদের দুই কূল ছাপিয়ে মিশরে বিপর্যয়কর বন্যা হয়েছিল। সেই বন্যার সুযোগে ইসরায়েলিরা পালাতে সক্ষম হয়েছিল। এ নিয়ে মতভেদ আছে কিন্তু। সেই বন্যার সুযোগে একটা বন্যা হয়েছিল, সেই বন্যার সুযোগে মিশরীয়রা পালাইছিল আর কি, সেরকম একটা বন্যা আছে। সেই বন্যার সুযোগে ইসরায়েলরা পালাতে সক্ষম হয়েছিল। আর এক দলের মতে ফারাও রামশেষের প্রথম পুত্রের অকাল মৃত্যুতে রামশেষ বিষয়টিকে ইসরায়েলদের প্রতি ঈশ্বরের কথিত শুভেচ্ছা থাকার যোগসূত্র সামান্যতম হলেও বিশ্বাসী হয়ে ইসরায়েলিদের প্রতি অনেকটাই নমনীয় হন। তাদের উপর থেকে চলাচলের বিধিনিষেধ তুলে নেওয়ার সুযোগ ইসরায়েলরা বহু চেষ্টার পর মোজেস ও তার ভাই অ্যারন এবং বোন মিরিয়ামের নেতৃত্বে একাধারে 3 দিন 3 রাত্রির পথযাত্রার অরণ্যের পথে পথে মিশরীয় সীমান্তের এখনকার উত্তর পূর্ব কোণের শৈবাল সাগরের দ্য সে অফ রেডস এগিয়ে আটকে যায়। অন্যদিকে ইসরায়েলিদের গণহারে মিশর ত্যাগ বন্ধে রামশেষের সেনাবাহিনী ইসরায়েলদের পিছু নেয় এবং শৈবাল সাগরের তীরে তাদের ঘিরে ফেলে। মোজেস ভীত বিহ্বল হয়ে ঈশ্বর ইয়াহওয়ার সাহায্য চাইলে পূর্ব দিকের সিনাই মরু অঞ্চল থেকে এক রাত্রির প্রচণ্ড ঘূর্ণিঝড়ে শৈবাল সাগরের মধ্য দিয়ে একটি করিডোরের সৃষ্টি হয়। ইসরায়েলিরা সেই পথ নীল নদের শাখা জলাধার দিয়ে সিনাই অঞ্চলে প্রবেশ করে। অন্যদিকে ফারাও সেনারা যখন নদী অতিক্রমের প্রস্তুতি নেয়, তখন প্রবল বৃষ্টির কারণে করিডোরটি জলস্রোতে ভেসে গেলে ফারাও সেনাদের পক্ষে ইসরায়েলদের পিছু নেওয়া আর সম্ভব হয়ে ওঠে না। সকল ঐতিহাসিক এবং পণ্ডিত ব্যক্তিরা একটি বিষয়ে একমত যে ইসরায়েলিদের সিনাই মরুভূমিতে পাড়ি জমানোর লোহিত সাগর অতিক্রম করতে হয়নি। যে স্থান দিয়ে ইসরায়েলিরা মিশর ত্যাগ করেছিল সেখানটায় একটি প্রণালী ছিল যার নাম ছিল সে অফ রেডস। সেই সে অফ রেডসটি সুয়েজ খাল খননের সময় লোহিত সাগরের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। আদি বাইবেল বা ওল্ড টেস্টামেন্টের যাত্রা পুস্তকে মিশরের দাসত্বের নিগড়ে আবদ্ধ ইসরায়েল সন্তানদের মুক্ত করার ইয়াহুয়ার আদেশ প্রাপ্তির পর মোজেস ও তার ভাই অ্যারনকে মিশর সম্রাট ফারাউনের কাছ অনুরোধ ও উপরোধ করার সর্বশেষ পর্যায় পর্যন্ত ঈশ্বরের অনুগ্রহে ফারাও ও মিশরীয়দের উপর যে সমস্ত অভিসম্পদ নেমে এসেছিল তার মধ্যে ছিল মিশরের সকল নদী খাল বিলের জলে রক্তে পরিণত হওয়া, 2 নম্বরে সমস্ত মিশর জুড়ে ব্যাঙের উৎপাত বেড়ে যাওয়া, 3 নম্বরে মশার জন্ম বেড়ে যাওয়া, 4 নম্বরে দাস জন্ম বেড়ে যাওয়া, 5 নম্বরে পশু সম্পদের মহামারী আকার ধারণ করা এবং মিশরীয়দের দেহে ফোড়া তৈরি হওয়া এবং শিলাবৃষ্টি হওয়া, পঙ্গপালের জন্ম নেওয়া এবং আকাশে অন্ধকার নেমে আসা, ফারাও ও মিশরীয়দের প্রথম জাত সন্তানদের মৃত্যু। এরকম অনেকগুলো প্রায় 10টা বা 9টা মানে অতি আশ্চর্যজনক ঘটনা ঘটে, ফলে সেই রামশেষের যে মনোবল সেটা ভেঙে যায়। বাইবেলের বর্ণনা অনুসারে ঈশ্বর ইয়াহুয়া অভিসম্পদের শেষটির পরেই ফারাও রাজা মোজেসকে তার স্বজাতিদের মিশর থেকে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু ইসরায়েলিরা প্রতিশ্রুত ভূমিতে
যাওয়ার 2 দিন পর ফারাও রাজা পূর্বমত পরিবর্তন করে ইসরায়েলিদের পিছু পিছু ধাওয়া দেয়। 1 মাস 15 দিন পথ চলার পর ইসরায়েলিরা মিশর সীমানা অতিক্রম সক্ষম হয়েছিল। বাইবেলের বর্ণনায় প্রতিশ্রুত ভূমিতে যাত্রাকালীন সংখ্যা দেওয়া হয়েছে 6 লক্ষ। মানে এই যে মিশরীয়রা মিশর থেকে যে ইসরায়েলিরা কেনার উদ্দেশ্যে পালাই যাচ্ছিল তাদের সংখ্যা 6 লক্ষ হিসেবে ধরা হয় আর কি। তবে পণ্ডিতগণের গবেষণালব্য হিসেবে সংখ্যাটি 15,000 ছিল বলে মনে করা হয়ে থাকে। মতভেদ আছে, এ নিয়ে অনেক মতভেদ আছে। যাক, সিনাই পর্বত সন্নিহিত মরু অঞ্চলে ইসরায়েলিরা আস্তানা গাড়ে এবং সেই আস্তানা থেকে প্রতিশ্রুত কেনানে ফিরতে সময় লেগেছিল আরও 40 বছর। 40 বছর তারা ঘুরে সেই যে মিশর থেকে পরে এই যে বর্তমান যে কেনান বা ফিলিস্তিন ইসরায়েল এখানে আসতে সক্ষম হয় আর কি। সিনাই মরু অঞ্চলে ইসরায়েলিরা যাযাবর জীবন কাটিয়েছে। এই সময়ে এদের মধ্যে ঈশ্বরের মূল আদেশের অনেক ব্যত্যয় ঘটেছিল বলেই কেনান তথা প্রতিশ্রুত ভূমিতে পৌঁছতে ওদের অনেক সময় লেগেছিল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে 4র্থ পর্ব শোনার জন্য অনুরোধ রইল। আর যেহেতু বিশাল ব্যাপার, আমি যদি শর্টকাট করি না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। যেহেতু আমি বিস্তারিত আলোচনা করব, এজন্য একটু শব্দ জড়তা হবে, বুঝতে একটু সমস্যা হবে। ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ।